আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত উপস্থিতি, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর অশেষ কৃপায় আপনাদের সাথে আবার বসার সুযোগ হয়েছে, এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। শুকর আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে কোরআন এবং ইতিহাস, কওমে আদ জাতির পরিণতি এবং আমাদের শিক্ষা। তো কোরআনে আসলে অনেক জাতির ইতিহাস বর্ণিত হয়েছে। অনেক, আপনারা যারা সম্পূর্ণ কোরআন পড়েছেন তারা সবাই কম বেশি জানেন, যেখানে বনি ইসরায়েলের ইতিহাস আছে, কওমে নূহ, কওমে আদ, কওমে সামুদ, কওমে লূত, আইকাবাসী, রানী বিলকিস, মাদিয়ানবাসী, রোম জাতি, সাবাবাসী, ফেরাউন, ইয়াহুদি ইত্যাদি অনেক ইতিহাস বিবৃত হয়েছে। এই ইতিহাস আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কেন সংযোজন করলেন? কারণ হচ্ছে যেখান থেকে আমাদের আসলে অনেক কিছু শেখার আছে। হ্যাঁ, মানে বলা হয় যে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো। হ্যাঁ, আমাদেরকে সেই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করার জন্যই কিন্তু কোরআনে বহু ইতিহাস বিবৃত হয়েছে। তা আজকে আমরা শুধুমাত্র কওমে আদ জাতিকে আল্লাহ তাআলা কি কি নিয়ামত দিয়েছিলেন আর এই নিয়ামত পেয়ে তারা তাদের জীবনের উদ্দেশ্য কি করেছিল সেটা জানার চেষ্টা করব। এবং তাদেরকে সতর্ক করার জন্য মহান আল্লাহ তাআলা হুদ আলাইহিস সালামকে নবী হিসেবে পাঠিয়েছিলেন। তারপরেও তারা অধ্যত্ত আচরণ করেছিল, ফলে পরিশেষে আল্লাহর গজব তাদেরকে গ্রাস করলো এবং একটা জাতির নাম কিন্তু ইতিহাস থেকে মুছে গেল। তো সূরা আরাফের ৬৫ নম্বর আয়াতে বলা হয়েছে, আর আদ জাতির নিকট আমি তাদের ভাই হুদকে পাঠাই। সে বলল, হে আমার কওম, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নাই। তবুও কি তোমরা আল্লাহকে ভয় করবে না? আচ্ছা, এখানে একটু আদ জাতি সম্পর্কে বলি। আমি পুরো ঘটনাটা একটু সংক্ষিপ্তভাবে আগে বলছি যে আদ জাতি আসলে আরবদের প্রাথমিক যুগের একটা জাতি, মানে একেবারে শুরুর দিকে, মানে নূহ আলাইহিস সালামের পরপরই খুব সম্ভবত। তো হযরত ঈসা আলাইহিস সালামের আনুমানিক ২০০০ বছর পূর্বে ইয়ামানের হাজরামাউত অঞ্চলে তাদের বসবাস ছিল এবং তাদের দৈহিক শক্তি, পাথর ছেদন শিল্পে খুব খ্যাতি ছিল। তো কালক্রমে তারা মূর্তি বানিয়ে পূজা শুরু করে দেয় এবং দৈহিক শক্তির কারণেও তারা মদের প্রতি আসক্ত হয়ে পড়ে। এবং এই পরিস্থিতিতে হযরত হুদ আলাইহিস সালামকে তাদের কাছে নবী বানিয়ে আল্লাহ তাআলা পাঠান এবং তিনি অত্যন্ত দরদের সাথে নিজ কওমকে বোঝানোর চেষ্টা করলেন, তাদের সামনে তৌহিদের শিক্ষা পেশ করে আল্লাহর শুকরগুজার বান্দা হওয়ার আহ্বান জানালেন। কিন্তু সৎ স্বভাবের সামান্য কিছু লোক ছাড়া বাকি সবাই তার কথা প্রত্যাখ্যান করল। এ অবস্থায় প্রথমে তাদেরকে আল্লাহ তাআলা খরায় আক্রান্ত করলেন। হযরত হুদ আলাইহিস সালাম তাদেরকে বললেন, এর দ্বারা আল্লাহ তাআলার পক্ষ হতে তোমাদেরকে সতর্ক করা হচ্ছে। এখন যদি তোমরা তোমাদের অসৎকর্ম ছেড়ে দাও তবে আল্লাহ তাআলা তোমাদের প্রতি রহমতের বৃষ্টি বর্ষণ করবেন। কিন্তু কওমের ওপর এই কথার কোনো কাজ হলো না। তারা আরও বেশি করে কুফর এবং শিরকের পথে এগিয়ে গেল। পরিশেষে তাদের প্রতি প্রচণ্ড ঝড় ঝঞ্ঝা পাঠানো হলো। এ আযাব একাধারে ৮ দিন তাদের উপর প্রবাহিত ছিল এবং গোটা কওম ধ্বংস হয়ে গেল। তো এই জাতির ঘটনা এই সূরা ছাড়াও আরও অসংখ্য সূরায় এসেছে। আমি সেগুলো একটু উল্লেখ করছি। সূরাগুলা সূরা শুআরার
তে এসেছে 122 থেকে 139 নাম্বার আয়াত পর্যন্ত। তবে সূরা হামিম সিজদার 15 থেকে 16 নাম্বার আয়াত পর্যন্ত, সূরা জারিয়াতের 41 থেকে 42 নাম্বার আয়াত, সূরা কামারের 18 থেকে 21 নাম্বার আয়াত, সূরা আরাফের 65 নাম্বার আয়াত, সূরা হুদের 50 থেকে 59, সূরা মুমিনের 32 নাম্বার আয়াত, সূরা আহকাফের 21 নাম্বার আয়াত, সূরা হাক্কার 6 নাম্বার আয়াত, সূরা ফজরের 6 নাম্বার আয়াত। অর্থাৎ এই আয়াত জাতির বিবরণ কিন্তু কোরআনে একাধিক জায়গায় এসেছে। তা আমরা এখন একটু বিস্তারিত আলোচনায় যাব, যে পর্যায়ক্রমে, যে প্রথমে তারা এই আদ জাতিকে আল্লাহ তাআলা কি কি নিয়ামত দিয়েছিলেন সেটা আগে জানবো, যে এই আদ জাতিকে কি কি নিয়ামত দেওয়া হয়েছিল। তো পবিত্র কোরআনের 26 নাম্বার সূরা আশ-শুআরার 132 থেকে 134 নাম্বার আয়াতে এটা এসেছে। আমি আয়াতগুলো একটু পড়ে শোনাচ্ছি। এবং ভয় করো তাকে, যিনি এমন সব জিনিস দ্বারা তোমাদের শক্তি বৃদ্ধি করেছেন যা তোমরা জানো। তিনি তোমাদেরকে দিয়েছেন গবাদি পশু ও সন্তান সন্ততি এবং উদ্যানরাজি ও প্রস্রবণ। তখনকার দিনে গবাদি পশু থাকা মানে কিন্তু সে অনেক সম্পদশালী। আবার বিশাল বাগান, যেমন ফলের বাগান, প্রস্রবণ থাকা মানেও কিন্তু সে খুব ধনশালী। এখন যেমন গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স, জমি থাকা একটা ধনশালী ব্যক্তির প্রতীক। আবার বেশি সন্তানের অধিকারী হওয়াও শক্তিশালী, কারণ আপনার যত বেশি সন্তান আপনার নিজস্ব লোক কিন্তু তৈরি হচ্ছে, এবং সেই সন্তান আপনার বর্তমান এবং ভবিষ্যতের হাতিয়ার। তো এখন অবশ্য মুসলমানরা এই দিকটা থেকে অনেক সরে আসছে, দেখা যাচ্ছে সবারই 2-3টা করে সন্তান গড়ে। তো মানুষের যখন অর্থ সম্পদ এবং লোকবল থাকে তখন সে নিজেকে খুব শক্তিশালী মনে করে। আবার আদ জাতিরা শারীরিকভাবেও অনেক শক্তিশালী ছিল। তাহলে এই যে এত নিয়ামত প্রাপ্ত হয়েও তারা কিন্তু আল্লাহর কথা ভুলে গিয়েছিল। তারা ভুলে গেল যে কে তাদের এই নিয়ামত দিয়েছেন, ভুলে গেল জীবনের আসল উদ্দেশ্য কি। যেমনটা বর্তমানে আমরা অসংখ্য নিয়ামত পেয়েও আল্লাহর দাসত্বের কথা ভুলে যাই। তো বাংলা একটা কথা আছে যে যার নুন খাও তার গুণ গাও। তো আমরা আল্লাহর দয়ার উপর বেঁচে আছি, অথচ আল্লাহর হুকুম পালনে আমাদের কোনো ভ্রুক্ষেপই নাই। তো অতীতে বিভিন্ন জাতি যা করেছে আমরাও কিন্তু একই কাজ করে চলছি। তো পবিত্র আল কোরআনে মহান আল্লাহ পাক বিভিন্ন অতীত ইতিহাস আমাদের সামনে পেশ করেছেন, যাতে আমরা ফিরে আসি আল্লাহর দিকে, আমরা যেন শিক্ষা গ্রহণ করি। কিন্তু আমরা এসব ভুলে যাই, এটা জানার পরেও কিন্তু আমরা ভুলে যাই। আচ্ছা, এরপরে বলবো যে এই যে নিয়ামত আল্লাহ তাআলা তাদেরকে দিলেন, অর্থাৎ তাদের শারীরিক শক্তি, সন্তান সন্ততি, বিশাল ফলের বাগান, গবাদি পশু, এত কিছু পেয়েও তারা কি করেছিল, এটাও সূরা শুআরার 128 নাম্বার আয়াতে এসেছে। আমি আয়াতটা পড়ে শোনাচ্ছি। তোমরা কি প্রতিটি উঁচু স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণ করার অহেতুক কাজ করছো? এখানে অহেতুক কাজ করছো, এটার 2টা ব্যাখ্যা হতে পারে। যে প্রতিটা উঁচু স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজটা একটা নিরর্থক কাজ, কেননা এর পেছনে মহৎ কোনো উদ্দেশ্য ছিল না। কেবল মানুষকে দেখানো এবং বড়ত্ব ফলানোর উদ্দেশ্যেই তারা এগুলো নির্মাণ করত। এবং আরেকটা ব্যাখ্যা হতে পারে যে তারা উঁচু ইমারতের উপর থেকে নিচের যাতায়াতকারীর সাথে অশোভন আচরণ করত, সেটাকে অহেতুক কাজ শব্দে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ তারা খুব স্মৃতিস্তম্ভ বানাতো, হ্যাঁ। এবং এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করার কাজ কিন্তু আমরাও করি, তাই না? মিলে দেখেন আমাদের বর্তমান সময়ের সাথেও কিন্তু এটা মিলে যায়, যে কিছুদিন আগেই কিন্তু অনেক মূর্তি স্তম্ভ ভাঙা হলো। তো এটা একটা কিন্তু অহেতুক কাজ, এবং এই কাজ করার কিন্তু আসলে কোনো মানে নাই। এটা কিন্তু একটা রাষ্ট্রীয় সম্পদ, এসব অহেতুক কাজে আমরা ব্যয় করার কোনোই মানে নাই। এবং মানুষের
যে সাধারণ চাহিদা সেটা কিন্তু আগে পূরণ করে তারপর অন্য কিছু করা উচিত। আর আমাদের কাজকর্ম দেখে মনে হয় যে আমরা অনন্তকাল এই পৃথিবীতে একইভাবে থাকবো, কোনো দিন মরবো না। তো যেই কাজে আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন সেটা না করে এরকম অনর্থক কাজে লিপ্ত থাকাটা কিন্তু একেবারেই অনুচিত। এরপর সূরা আশ-শুআরারই 129 নম্বর আয়াতে বলা হয়েছে, মানে তারা যে কাজটা করত, আর তোমরা এমন শিল্পমণ্ডিত ইমারত নির্মাণ করছো যেন তোমরা চিরজীবী হয়ে থাকবে। আচ্ছা, এই আয়াতে একটা শব্দ আছে যে মাসানিয়া। এই শব্দটার মূল অর্থ যে এমন সব জিনিস যা শৈল্পিক দক্ষতার প্রদর্শনী স্বরূপ নির্মাণ করা হয়। কাজে শান শৌকত এবং জাঁকজমকপূর্ণ ঘরবাড়ি, দালান কোঠা, দুর্গ, দিঘি, রাস্তাঘাট ইত্যাদি সবই কিন্তু এর অন্তর্ভুক্ত। যদি উদ্দেশ্য হয়ে থাকে দর্প দেখানো এবং বাহাদুরি ফলানো, এবং আজ জাতি এসব করতে হযরত হুদ আলাইহিসসালাম, আজ জাতি এসব মানে করতে দেখে হযরত হুদ আলাইহিসসালাম তাদেরকে নিষেধ করতেন, আপত্তি প্রকাশ করতেন। তিনি বোঝাচ্ছিলেন যে এটা কেমন কথা যে তোমরা নাম ডাক কামন এবং বরত্ব ফলানোকে জীবনের উদ্দেশ্য বানিয়ে ফেলেছ, যত দৌড়ঝাঁপ তা একে কেন্দ্র করেই করছো। ভাবখানা এই যেন তোমরা চিরকাল এই দুনিয়াতে থাকবে, তোমাদের কখনো মৃত্যু হবে না এবং আল্লাহর সামনে তোমাদের কখনো দাঁড়াতে হবে না। দেখেন, এই তাদের এই আজ জাতির এই কর্মকাণ্ডের সাথেও কিন্তু আমাদের সাথে মিলে যায়। বর্তমানেও কিন্তু আমরা একই কাজ করে চলছি, যে একটা হলো যে সেটা হলো প্রয়োজন, আর একটা হলো যে লোক দেখানো। তা একজন সাবেক প্রধানমন্ত্রী প্রায় কথায় কথায় বলতেন যে আমরা এই করেছি সেই করেছি, এবং তার বলার উদ্দেশ্যই ছিল যে নিজের বরত্ব জাহির করা। তো এসব করে এখন তার সম্মান কোথায় ঠেকেছে? উনি যদি বরত্ব প্রকাশ না করে রাষ্ট্রের প্রয়োজন এবং জনগণের চাহিদার ভিত্তিতে এসব উন্নয়ন করতেন, তাহলে কিন্তু তার সম্মানটুকু থাকতো। তো এমন কাজ কিন্তু আমরা ব্যক্তিগতভাবেও করি। যেমন কোনো নাম করে আর্কিটেক্ট দিয়ে বাসার ডিজাইন করে সবার যেন দৃষ্টি কাড়ে সেইভাবে আমরা একটা বাড়ি বানাই, ঘরের ভিতরে মার্বেল পাথর দিয়ে ফ্লোর টাইলস করি, আবার ইন্টেরিয়র ডিজাইনারকে দিয়ে ঘরকে সুন্দরভাবে সাজাই। তো এটা আমাদের করার উদ্দেশ্য হচ্ছে লোক দেখানো এবং নিজের স্ট্যাটাস যাতে উঁচু হয় সেটাই। তো এই বাড়াবাড়িটা না করলেও কিন্তু আমার চলতো, হ্যাঁ। এবং নিজের বাড়ি সাজাতে মানে 10 কোটি টাকা খরচ করতো, তখন আমাদের কোনো গায়ে লাগে না। অথচ কাউকে যদি 10 টাকা দিতে বলি তখন কিন্তু আমাদের আত্মা কেঁপে ওঠে। তাহলে এই যে আমরা অহেতুক কাজ করি, এই কাজের জন্য আমরা আল্লাহর কাছে কি জবাব দিব? তাহলে দেখেন যে আমাদের অবস্থাও কিন্তু ঠিক আজ জাতির মতোই, যে সারাদিন শুধু ছুটতেছি আর ছুটছি, কিন্তু কিসের জন্য ছুটছি? ছুটছি শুধু দুনিয়া আর দুনিয়ার ভোগ বিলাসের জন্য, যেমন আজ জাতিরা করেছিল। আচ্ছা, এরপরে সূরা আশ-শুআরার 130 নম্বর আয়াতে বলা হয়েছে, আর যখন কাউকে ধৃত করো তখন তাকে ধৃত করো কঠোর অত্যাচারী রূপে। দেখেন কেমন মানে বর্তমান সময়ের সাথে মিলে যায়। হ্যাঁ, এটা একটু বলি, একটা ব্যাখ্যাটা আগে। যেমন একদিকে তোমরা খ্যাতি কুড়ানোর উদ্দেশ্য এসব ইমারত তৈরি করছো, আবার তার পিছনে পানির মতো অর্থ ঢালছো, এবং অন্যদিকে গরিবদেরকে শোষণ করছো, তাদের প্রতি চরম দলন নিপীড়ন চালাচ্ছ, নানা ছলছুতায় তাদের ধরপাকড় করছো, কাউকে ধরলে তার প্রাণ ওষ্ঠাগত করে ফেলো। তো কোরআন মজিদ হযরত হুদ আলাইহিসসালামের উক্তি উদ্ধৃত করে আমাদেরকে সাবধান করছে যে আমাদের কার্যকলাপ যেন তাদের মতো না হয়। আমরা যেন দুনিয়ার ডাটফাটকে লক্ষ্যবস্তু বানিয়ে আখিরাত থেকে গাফেল না হই, এবং অর্থ সম্পদের নেশায় পড়ে গরিবদেরকে যেন নির্যাতনে যাতাকলে পিষ্ট না করি। তো এইটাখানেও দেখেন, যেখানেও কিন্তু বর্তমান সময়ের সাথে আমাদের মিলে যায়, যে যুগ যুগ ধরে কিন্তু গরিবরাই শোষণের শিকার, এবং বিশাল বিশাল ইমারত, রাস্তা, এক্সপ্রেসওয়ে, ফ্লাইওভার ইত্যাদি এসব বানাচ্ছে, আর এদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এবং 3 বেলা খাবার জোগাতেই কিন্তু একজন গরিবের নাভিশ্বাস অবস্থা। এবং ওই হাইওয়ে এক্সপ্রেসওয়েতে কিন্তু ধনীরাই কিন্তু চলে বেশি, আর গরিবরা সামান্য ভুল করলে তার প্রতি চলে চরম নিপীড়ন। তা আপনার বাসায় যে কাজের লোকটা থাকে তার প্রতি আপনি কেমন আচরণ করেন? তার প্রতিটা কাজ ঠিক মতো করলো কি না সেটা খুব নজরদারি করেন, একটুও ভুল হওয়া চলবে না।
এবং প্রতিদিন তাকে কাপড় পরিষ্কার করেই ধুতে হবে। রান্না প্রতিদিনই মজা হতে হবে। পান থেকে চুন খসলে কিন্তু বকা তো আছেই, এবং পারলে কিন্তু চড়থাপ্পড়ও। আবার কোনো কোনো ক্ষেত্রে গরম খুন্তির ছ্যাঁকাও খায়, সব আমরা পত্রিকায় প্রায় পড়তাম। তো কই যে আপনার বসের কলমের খোঁচায় যে কোটি কোটি টাকা পাচার হয়ে যায়, তাকে তো আমরা গরম খুন্তির ছ্যাঁকা দিই না। তো এই যে এখন বিগত সরকার আমলে নেতাকর্মীদের যে কুকীর্তিগুলো ধরা পড়ছে, তো শুধু ফাঁসিতেই কি যথেষ্ট তাদের অপরাধের? হ্যাঁ, গরিবকে যেমন আমরা শোষণ করি, তাদেরকে এরকম আগে যন্ত্রণাদায়ক শাস্তি দিয়ে তারপরে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। তাহলে সবার জনসম্মুখে সেটা অবশ্যই, যাতে মানুষ যুগ যুগ ধরে শাস্তির কথা মনে রাখতে পারে। তাহলে এই যে আজ জাতির যে তারা যে কার্যক্রমগুলো করতো, সেটা আপনাদের সাথে বললাম যে তারা কিভাবে নিজেদেরকে জাহির করত, বড় বড় অট্টালিকা নির্মাণ করত, স্মৃতিস্তম্ভ নির্মাণ করত, এবং গরিবদেরকে শোষণ করত, নিজেদের বড়ত্ব প্রকাশ করত, জাহির প্রকাশ করত। আল্লাহকে ভুলে গিয়ে তারা মূর্তি পূজা করত। হ্যাঁ, এক আল্লাহকে ভুলে যায়, এবং তাদের আচরণ এমন ছিল যে তারা যেমন অনন্তকাল এই পৃথিবীতে থাকবে, কোনো দিন মরবে না। ঠিক আমরা যেমন এরকম মন মানসিকতা নিয়ে কিন্তু আমরা চলছি। তাদের এই আচরণ সংশোধন করার জন্যই আল্লাহ তাআলা কিন্তু হুদ আলাইহিসসালামকে নবী হিসেবে পাঠালেন, এবং নবী হিসেবে পাঠালেন যেন আজ জাতিকে আগে আল্লাহ তাআলা তো প্রথমেই কাউকে শাস্তি দেন না, অবশ্যই আগে আল্লাহ তাআলার সতর্ক বার্তা থাকবে, ওয়ার্নিং থাকবে, তারপরে না শাস্তি, তাই না? তা আল্লাহ তাআলা নবী হিসেবে হুদ আলাইহিসসালামকে পাঠালেন তাদেরকে সতর্ক করার জন্য। এটাও সূরা আশ-শুআরার 123 থেকে 127 নম্বর আয়াতে এসেছে। আমি একটু পড়ে শোনাচ্ছি। আয়াত 123-এ বলা হয়েছে, আদ জাতি রাসূলগণকে অস্বীকার করেছিল। তাদের ভাই হুদ যখন তাদেরকে বলল, তোমরা কি আল্লাহকে ভয় করো না? নিশ্চয় আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমাকে মানো। আমি এ কাজের বিনিময়ে তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না। আমার প্রতিদান তো বিশ্বজগতের প্রতিপালক নিজ দায়িত্বে রেখেছেন। হ্যাঁ, রাসূলগণ আল্লাহর হুকুমে কাজ করতেন, এবং তারা তো কোনো পারিশ্রমিক চাইতেন না তার বিনিময়ে, কারণ তাদের বিনিময় তো আল্লাহ তাআলার কাছে। এরপরে একই সূরার 135 নম্বর আয়াতে বলা হয়েছে, প্রকৃতপক্ষে আমি তোমাদের ব্যাপারে ভয় করি এবং এক মহা দিবসের শাস্তির। অর্থাৎ তাদেরকে সতর্ক করছিল যে এই যে তোমরা করছো, তোমরা আল্লাহ তাআলার এত নিয়ামত প্রাপ্তি হয়েও তোমরা যে সমস্ত অনর্থক কাজে লিপ্ত আছো, আল্লাহর সাথে নাফরমানি করছো, তোমরা ফিরে আসো। হ্যাঁ, কারণ আমি কিন্তু ভয় করছি যে তোমাদের উপর একটা ভয়ঙ্কর শাস্তি হয়তোবা চলে আসবে। এবং সূরা আহকাফের 21 নম্বর আয়াতে বলা হয়েছে, কোরআন মজিদে 46 নম্বর সূরা, এটা সূরা আহকাফ 21 নম্বর আয়াতে বলা হয়েছে, আদ জাতির ভাই হযরত হুদ আলাইহিসসালামের বৃত্তান্ত উল্লেখ করো, যখন সে তার সম্প্রদায়কে আঁকাবাঁকা টিলাময় ভূমিতে সতর্ক করেছিল, এবং এরকম সতর্ককারী গত হয়েছিল তার আগেও। তারপরেও সে তাদেরকে বলেছিল, আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, আমি তোমাদের জন্য ভয় করছি এক মহা দিবসের শাস্তির। আচ্ছা, এখানে যে আরবি শব্দটা ব্যবহৃত হয়েছে সেটা টিলাকে বোঝাচ্ছে, তো ছোট ছোট পাহাড়। হ্যাঁ, সে ছোট পাহাড়ের উপর উঠে হুদ আলাইহিসসালাম তার জাতিকে সাবধান করছিল। তা আদ জাতি যে অঞ্চলে বাস করতো সেখানে এরকম বহু টিলা ছিল, এবং কারো মতে আহকাফ সে অঞ্চলটিরই নাম। এটা ইয়ামানে অবস্থিত, তো বর্তমান সেখানে কোনো লোক বসতি নেই। তা আদ জাতির কাছে হযরত হুদ আলাইহিসসালামকে নবী করেই পাঠানো হয়েছিল, তাদেরকে এই মানে ইমানের দাওয়াত দেওয়ার জন্য। তো তখনকার দিনে তো আর ইন্টারনেট, টিভি, মাইক, রেডিও ইত্যাদি এসব প্রচার মাধ্যম ছিল না, এবং কেউ কোনো ঘোষণা দিতে চাইলে এরকম উঁচু জায়গায় দাঁড়িয়ে ঘোষণা দিত যাতে সবাই শুনতে পায়। এবং
এই দিনের দাওয়াতের জন্য এই নবী রাসূলরা যে কত কষ্ট করেছেন, কত কষ্ট করে তাদেরকে দাওয়াত পৌঁছাতে হয়েছে, অথচ আমরা বর্তমান আধুনিক সময়ে কিন্তু এই দিনের কাজ খুব সহজেই করতে পারি। এই যে এখন যেমন আমরা জুমে বসে আলোচনা করছি, ঘরে বসে সবাই ঘরে বসেই কিন্তু আমরা শুনতে পাচ্ছি, কিন্তু তাদেরকে কিন্তু মানুষের ঘরে ঘরে যে দাওয়াত দিতে হতো, উঁচু জায়গায় দাঁড়িয়ে মানুষকে ঘোষণা দিতে হতো, তাদেরকে কিন্তু অনেক বেশি কষ্ট করতে হতো। তা আমাদের জন্য কিন্তু এটা অনেক সহজ। এরপর সূরা হুদের 52 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা হুদ হচ্ছে কোরআন মজিদের 11 নম্বর সূরা। সূরা হুদের 52 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, হে আমার কওম, নিজেদের প্রতিপালকের কাছে গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো, তারপর তারই দিকে রুজু হও। তিনি তোমাদের প্রতি আকাশ থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের বর্তমান শক্তির সাথে বাড়তি আরও শক্তি যোগাবেন। সুতরাং তোমরা অপরাধী হয়ে মুখ ফিরিয়ে নিও না। অর্থাৎ হুদ আলাইহিস সালাম তাদেরকে সতর্ক করছেন, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর দিকে ফিরে আসো। হ্যাঁ, এতে তাহলে আল্লাহ তাআলা তোমাদের এই কষ্ট এটা দূর করে দিবেন। কারণ আল্লাহ তাআলা প্রথমে তাদেরকে একটা ওয়ার্নিং দিলেন কি দিয়ে? দুর্ভিক্ষ দিয়ে, যাতে তারা তাদের এই কার্যকলাপ থেকে ফিরে আসে, তারা যা আখেরাত থেকে গাফেল হয়ে আছে সেখান থেকে তারা যেন ফিরে আসে। এই সময় হযরত হুদ আলাইহিস সালাম তাদেরকে স্মরণ করে দেন যে তোমরা যদি আল্লাহর প্রতি এখন কৃতজ্ঞ হও, তোমরা যদি ক্ষমা প্রার্থনা করো, মূর্তি পূজা ত্যাগ করো, এখনো সময় আছে, তাহলে কিন্তু আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের এখন বর্তমানে যে শক্তি আল্লাহ তাআলা তোমাদের দিয়েছেন, তোমাদেরকে আরও বেশি শক্তিশালী করে দিবেন। দেখেন, এত সতর্কবাণী করার পরেও কিন্তু তারা ফিরল না। তা আল্লাহ তাআলা তার বান্দার প্রতি আসলে অত্যন্ত দয়াবান, যে তিনি প্রথমে মানুষকে সতর্ক করেন, এরপর কাজ না হলে সামান্য বিপদ দেন, এরপরও যদি বান্দা ফিরে না আসে তখনই কিন্তু শাস্তিটা আসে। তা আমাদের এই সময়ে তো কোনো নবী রাসূল নাই, কিন্তু আল্লাহর কিতাব পবিত্র আল কোরআন ও রাসূলের সুন্নাহ আছে। এটাই আমাদের জন্য সতর্ক বার্তা। তো কোরআনে বলা আছে, যতক্ষণ পর্যন্ত তোমরা কোরআন ও হাদিস আঁকড়ে ধরে রাখবে ততক্ষণ পর্যন্ত তোমরা বিভ্রান্ত হবে না। তা আজ কোরআন এবং হাদিস থেকে কিন্তু আমরা অনেক দূরে সরে গিয়েছি। হ্যাঁ, দূরে সরে যাওয়ার কারণে কিন্তু আমরা পথহারা। তা আল্লাহ তাআলা তখন আমাদের বিভিন্ন বিপদ আপদ দিয়ে কিন্তু পরীক্ষা করেন, যাতে আমরা আল্লাহর দিকে ফিরে আসি। এটা আল্লাহর পক্ষ থেকে একটা ওয়ার্নিং, যে আমরা যেন আল্লাহর দিকে ফিরে আসি। কারণ অতীতে বিভিন্ন জাতি বিভিন্ন গুনাহের কারণে কিন্তু ধ্বংস হয়ে গেছে। এই যেমন আদ জাতিরা এই যে শিল্পকর্ম করতো, স্মৃতিস্তম্ভ বানাতো, মূর্তি পূজা করতো, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আবার লূত আলাইহিস সালামের সময় সমকামিতা ছিল। এরকম বিভিন্ন জাতির স্পেসিফিক কিছু আলাদা আলাদা গুনার কাজে লিপ্ত থাকার কারণে কিন্তু সেই জাতিগুলা ধ্বংস হয়ে গেছে। কিন্তু আমাদের বর্তমান এখনকার প্রেক্ষাপটে দেখেন, এখন কিন্তু সব ধরনের গুনার কম্বিনেশন, সব ধরনের গুনাই কিন্তু আছে এখন। কিন্তু আল্লাহ তাআলা কিন্তু তারপরেও আমাদের ধ্বংস করে দেন নাই এখনো। হ্যাঁ, বিপদ আপদ আসে, যেমন করোনা আমাদের একটা ওয়ার্নিং ছিল সারা বিশ্বে, যে করোনা হলো, কিন্তু সারা বিশ্বের মানুষ তার মরে যায় নাই। হ্যাঁ, একটা নির্দিষ্ট অংশ মারা গিয়েছে। তাহলে এগুলো আমাদের জন্য শিক্ষা, যে এটাও কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে তার উম্মতকে যেন গুনার কারণে এইভাবে একেবারে শেষ করে দেয়া না হয়। হ্যাঁ, এবং তার দোয়ার কারণে কিন্তু আমরা এখন পর্যন্ত টিকে আছি। নাহলে আমাদের বর্তমান সময়ে এই যে কিছুদিন আগে যে আন্দোলন হলো, হ্যাঁ, যে কিভাবে ছোট ছোট শিশুদেরকে, বাচ্চাদেরকে, স্কুলের ছাত্রদেরকে নির্বিচারে গুলি চালালো নিজের দেশের মানুষের উপরে, শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য। তাহলে এই যে পাপ, এই পাপের মাত্রা এখন এত বেশি, তারপরেও কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করে দেন নাই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই দোয়ার বরকতেই আমরা এখন পর্যন্ত টিকে আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রতি কতটা সহানুভূতিশীল, কতটা আল্লাহ আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ভালোবাসেন, যে তার উম্মত যদি একদম নিঃশেষ হয়ে যায় তাহলে তো দিনের কাজ তো থেমে যাবে, এবং যেদিন আল্লাহর নাম নেওয়ার মতো কেউ থাকবে না সেদিনই কিন্তু কিয়ামত সংঘটিত হবে। তো যাই হোক,
এটা আজ জাতিকে এভাবে সতর্ক করা হলো, তাদেরকে শাস্তি দেওয়া হলো, দুর্ভিক্ষ দেওয়া হলো, তারপরেও তারা ফিরল না। তাদের উত্তরটা তখন কেমন ছিল সেটা এবার একটু বলছি আপনাদেরকে। এটা সূরা শুআরাতে এসেছে। সূরা শুআরাতে আসলে সব বর্ণনা চলে আসছে। সূরা শুআরার 137 নম্বর আয়াতে, এটা তো সেই বিষয়ই যা পূর্ববর্তীগণ অভ্যস্ত ছিল। দেখেন, আচ্ছা, অর্থাৎ এটার দুইটা ব্যাখ্যা হতে পারে যে তুমি দুনিয়ার জাঁকজমকের প্রতি বৃতস্পৃহা করে আমাদেরকে আখিরাতমুখী হতে বলছো, এটা কোনো নতুন বিষয় নয়। পূর্বেও যুগে যুগে বহু লোক এভাবে নবুয়তের মিথ্যা দাবি করেছে এবং তোমার মতো এই জাতীয় কথাবার্তা বলেছে। সুতরাং তোমার এসব কথা একটা গতানুগতিক বিষয় যা কর্ণপাতযোগ্য নয়। অথবা এটার ব্যাখ্যা এটাও হতে পারে যে আমরা যা কিছু করছি তা নতুন কোনো ব্যাপার না, প্রাচীনকাল থেকেই মানুষ এরকম করে আসছে, অর্থাৎ এটাই মানুষের স্বাভাবিক নিয়ম। কাজেই এটা দূষণীয় নয়, এর উপর আপত্তি তোলা সঙ্গত নয়। দেখেন তাদের উত্তরটা কেমন, যে যুগ যুগ ধরে তো মানুষ এসবই করতেছে, হ্যাঁ, তুমি আমাদেরকে কিসের ভয় দেখাও? সবসময় তো আমরা যা করছি এর আগের মানুষও তাই করে আসছে, অর্থাৎ আমরাও কিন্তু এই যুগেও তাই করছি। এটা যুগ যুগ ধরে একই ধারা কিন্তু চলে আসছে। অর্থাৎ দুনিয়ার মোহে পড়ে আমরা জীবনের আসল উদ্দেশ্য ভুলে যাই, এবং আমরাও এটার ব্যতিক্রম না। আপনি যদি কাউকে ধর্মের কথা বলেন তখন সে উত্তর দেবে যে আর একটু একটু এসব করলে কিছু হয় না, হ্যাঁ, খাও দাও ফুর্তি করো, মরে গেলেই তো সব শেষ। মরে গেলে সব শেষ না, তখনই কিন্তু শুরু, এবং মৃত্যুর পরেই কিন্তু অনন্ত জীবনের যাত্রা শুরু। আর এই যাত্রার ফলাফল নির্ভর করছে কিন্তু এই দুনিয়ার এই কৃতকর্মের উপরেই। এরপর সূরা শুআরার একই সূরারই 138 নম্বর আয়াতে বলা হয়েছে, আমরা আদৌ শাস্তিপ্রাপ্ত হওয়ার নই। দেখেন কত কনফিডেন্ট যে না, আমাদেরকে আল্লাহ কখনোই শাস্তি দিবে না। হ্যাঁ, কত কনফিডেন্ট তারা, এসব করলে কিছুই হবে না। এরপর হামিম সেজদা, সূরা কোরআনের 41 নম্বর সূরা, হামিম সেজদার 138 নম্বর আয়াতে এসেছে। দাঁড়ান, হামিম সেজদার 15 নম্বর আয়াতে এসেছে, অতঃপর তাদের ঘটনা তো এই ঘটল যে তারা পৃথিবীতে অন্যায় দম্ভ প্রদর্শন করতে লাগলো এবং বলল, শক্তিতে আমাদের ওপরে কে আছে? তবে কি তারা অনুধাবন করল না যে যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন, শক্তিতে তিনিই তাদের অনেক উপরে, আর তারা আমার আয়াতসমূহ অস্বীকার করতে থাকলো। তা আমরা যখন একটু ক্ষমতাপ্রাপ্ত হই, তখন একটু শারীরিক এবং আর্থিক সামর্থ্য অর্জন করি, তখন কিন্তু নিজেকে অনেক শক্তিধর, অনেক পরাক্রমশালী মনে করি, এবং মনে করি যে কেউ আমাদের উপর ক্ষমতা প্রয়োগ করতে পারবে না। তো বাস্তব উদাহরণ দেখেন যে আওয়ামী লীগ সরকার নিজেদের কিন্তু তেমনটাই মনে করেছিল, যে আমরাও কিন্তু ধরে নিয়েছিলাম যে এরকমই বোধহয় চলতে থাকবে এবং তার বিপরীতে কেউ মাথা তুলে দাঁড়াতে পারবে না। কিন্তু মানুষ ভুলে যায় যে সবার উপরে মহাপরাক্রমশালী সর্বশক্তিমান আল্লাহ আছেন, এবং তিনি শুধু বলেন কুন ফায়াকুন, হওয়ার সাথে সাথে সেটা হয়ে যায়। কাজে যুগে যুগে যত শক্তিধর প্রতাপশালী এই আদ জাতি, সামুদ জাতি, ফেরাউন, নমরুদ ইত্যাদি যারাই এসেছে, তারা কিন্তু সবাই মহান আল্লাহর শাস্তির রোষে পড়ে কিন্তু শেষ হয়ে গেছে। তাহলে এই যে আদ জাতির যে উত্তরটা, তাদেরকে সতর্ক বার্তা দেওয়ার পরেও তারা কি বলল, যে আমরা তো অনেক শক্তিশালী, আমাদের শক্তির সাথে কেউ পারবে না। হ্যাঁ, তাদের শক্তিটা দিল কে, সেটা তারা একবারও চিন্তা করলো না। হ্যাঁ, আবার এটাও তারা বলল, আর আগেকার লোকরাও তো একই কাজ করছে, আমরা এমন কি ভুল করলাম, আল্লাহ আমাদের কিছুই করবে না। মানে এই কথাগুলা কিন্তু পুরাই এখনকার সময়ের সাথে মিলে যায়, যে সেই সৃষ্টির শুরুর দিকের এই ঘটনাগুলা প্রায়। আচ্ছা, এরপর সূরা হুদ, কোরআন মজিদের 11 নম্বর সূরা, সূরা হুদের 53 নম্বর আয়াতে এসেছে, তারা বলল, হে হুদ, তুমি আমাদের কাছে কোনো উজ্জ্বল নিদর্শন নিয়ে আসনি, এবং আমরা কেবল তোমার কথায় আমাদের উপাস্যদেরকে পরিত্যাগ করবার নয়, আমরা তোমার কথায় ঈমানও আনতে পারি না। দেখেন, উজ্জ্বল নিদর্শন দ্বারা তারা তাদের ফরমাইশে মুজিজার কথা বোঝাচ্ছিল। হযরত হুদ আলাইহিস সালাম তাদের সামনে বহু যুক্তি প্রমাণ পেশ করেছিলেন, যা সত্য
তাদের সত্য বোঝার পক্ষে যথেষ্ট ছিল, কিন্তু তারা তাতে ভ্রুক্ষেপ না করে একই কথা বলে যাচ্ছিল। এবং তাদের কথা ছিল যে আমরা তোমাকে যে মুজিজা এবং নিদর্শন দেখাতে বলেছি তাই দেখাও। তাহলে দেখেন যে তাদেরকে অনেকভাবে বোঝানোর পরেও কিন্তু তারা মানছিল না, তারা কিন্তু তাদের সেই এক গোয়ের স্বভাবের মধ্যে রয়ে গেল। আচ্ছা, যখন তারা আল্লাহ তাআলা প্রথমে তাদেরকে হালকা একটা লঘু শাস্তি দিলেন, খরা দিলেন, তারপর হুদ আলাইহিসসালাম তাদেরকে আবারও সতর্ক করলেন যে না, তোমরা ঠিক হয়ে যাও, ঠিক হয়ে যাও, তোমাদের উপর কিন্তু বিপদ চলে আসবে। এরপরেই আল্লাহ তাআলা এই হুকুম অমান্য করার জন্য তাদের উপরে শাস্তি নেমে আসলো। সেই শাস্তিটা কি, আমরা শাস্তিটা একটু দেখি যে কী শাস্তিটা আসলো। এটা সূরা শুআরার 139 নম্বর আয়াতে এসেছে। মোট কথা, তারা হুদকে অস্বীকার করে, ফলে আমি তাদেরকে ধ্বংস করে দিই। নিশ্চয় এর ভিতরে আছে শিক্ষার বিষয়, তা সত্ত্বেও তাদের অধিকাংশেই ঈমান আনে না। এই যে বললাম যে অতীত ঘটনা আমাদের জন্য শিক্ষা, কিন্তু আমরা সেটা জানার পরেও শিক্ষা গ্রহণ করি না। তারপরে সূরা আরাফের 65 নম্বর আয়াতে শাস্তিটার কথা আরও বিস্তারিতভাবে আসছে, যে যে আদ সম্প্রদায়কে কীভাবে শাস্তি দেওয়া হলো। যে তাদের ক্ষেত খামারগুলো খুব সজীব ও শস্য শ্যামল ছিল, সব রকম বাগান ছিল, এবং যখন তার হুদ আলাইহিসসালামের প্রত্যাখ্যান করলো, হ্যাঁ, তখন 3 বছর পর্যন্ত তাদের বৃষ্টি বন্ধ হতে থাকে। হ্যাঁ, শাস্তিটা আসলো যে 3 বছর পর্যন্ত তাদের কোনো বৃষ্টিপাত হলো না। তখন তাদের শস্য ক্ষেত্রগুলো শুষ্ক বালুকাময় মরুভূমিতে পরিণত হলো। অতঃপর 8 দিন 7 রাত পর্যন্ত তাদের প্রবল ঘূর্ণিঝড়ের আযাব বইতে থাকে। এমন ঝড়ো বাতাস যে বাতাস মানুষ জীবজন্তুকে শূন্যে উড়াতে থাকে। ওই যে নিজেদেরকে অনেক শক্তিশালী মনে করেছিল তারা, তারা তখন বাতাসে ভেসে বেড়াচ্ছিল, এত বাতাস। এরকম বাতাস যদি 8 দিন থাকে, আপনি কল্পনা করতে পারেন যে কি মানে দুর্বিষহ অবস্থা। আমাদের এটা একদিন ঘূর্ণিঝড় হলে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। যে একবার বাংলাদেশে যে সিডর হলো, হ্যাঁ, ঢাকা শহর অচল হয়ে গিয়েছিল, তো এরকম ওটা তো আরও ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। এবং সেই ঝড়ে মানুষ জীবজন্তু সব শূন্যে ভাসতে লাগলো। এইভাবে একটা জাতিকে আল্লাহ তাআলা সম্পূর্ণ ধ্বংস করে দিল। এটা সূরা আরাফে এসেছে, সূরা আরাফের 65 নম্বর আয়াতে। এবং সূরা আজ-জারিয়াতের 41 থেকে 42 নম্বর আয়াতে এসেছে। আমি পড়ে শোনাচ্ছি। এটা কোরআন মজিদের 51 নম্বর সূরা। এবং আদ জাতির মধ্যেও আমি অনুরূপ নিদর্শন রেখেছিলাম, যখন আমি তাদের বিরুদ্ধে পাঠিয়েছিলাম এমন ঝঞ্ঝাবায়ু যা সর্বপ্রকার কল্যাণ থেকে বন্ধা ছিল। অর্থাৎ বাতাস তো অনেক সময় আমাদের জন্য প্রশান্তি আনে, তাই না? যখন বৃষ্টির আগে যখন একটা বাতাস আসে তখন কিন্তু আমাদের আনন্দ লাগে, ভালো লাগে। কিন্তু সেই বাতাসটা ছিল বিষাক্ত বাতাস। সেই বাতাসের মধ্যে কোনো আনন্দ বার্তা ছিল না, সেই বাতাসের মধ্যে একটা ভয়ঙ্কর বার্তা ছিল। এবং এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তা যা কিছু উপর দিয়ে বয়ে যেত তাকে চূর্ণ বিচূর্ণ করে রেখে যেত। এমন সেই বাতাসের গতিবেগ, যেখান দিয়ে বয়ে গেছে সেখানে সেটাকে একদম ম্যাশড করে ফেলেছে, একেবারে পুরা চূর্ণ। আচ্ছা, এরপর সূরা কামারের 18 থেকে 21 নম্বর আয়াতে বলেছে, আদ জাতীয় অবিশ্বাস করেছিল, সুতরাং দেখে নাও কেমন ছিল আমার শাস্তি ও আমার সতর্কবাণী। হ্যাঁ, আমি তাদের উপর ছেড়ে দিয়েছিলাম প্রচণ্ড ঝড়ো হাওয়া একটানা অশুভ দিনে, যা মানুষকে উপড়ে ফেলে দিচ্ছিল উৎপাটিত খেজুর কাণ্ডের মতো। চিন্তা করে দেখো কেমন ছিল আমার শাস্তি ও আমার সতর্কবাণী। তাহলে আল্লাহ তাআলার এই সতর্ক বার্তাকে তারা আমলে নেয় নাই। তাদের আমলে না নেওয়ার কারণে একটা জাতি কিন্তু শেষ হয়ে গেল। আচ্ছা, এবং সর্বশেষ পরিশেষে আমি সূরা হুদের, কোরআন মজিদের 11 নম্বর সূরা, সূরা হুদ। হুদ আলাইহিসসালামকে যেহেতু আদ জাতির জন্যই প্রেরণ করা হয়েছিল, সেজন্য এখানে আদ জাতির কথাই আসছে। সূরা হুদের 49 থেকে পড়ছি। হে নবী,
এইটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে, হে নবী, এগুলো গায়েবের কিছু বৃত্তান্ত যা আমি ওহীর মাধ্যমে তোমাকে জানাচ্ছি। এসব বৃত্তান্ত তুমি ইতিপূর্বে জানতে না এবং তোমার সম্প্রদায়ও না। সুতরাং ধৈর্য ধারণ করো, শেষ পরিণাম মুত্তাকিদের অনুকূলে থাকবে। আচ্ছা, যখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দিতে মানে হয়রান পেরেশানি হয়ে যাচ্ছিলেন, যে কিছুতেই তার কওমের লোকরা তার কথা শুনছিল না, তার বিরোধিতা করছিল, তখন কিন্তু আল্লাহ তাআলা তাকে ইতিহাস শুনালেন যে এরকম পূর্বে আদ জাতিরাও করেছিল এবং আমি কিন্তু তাদেরকে শেষ করে দিয়েছি এবং পরিশেষে কিন্তু মুত্তাকিদেরই বিজয় হয়। কাজে তুমিও ধৈর্য ধারণ করো, বিজয় তোমারই হবে। আল্লাহ তাআলা কিন্তু তাকে এই গল্পটা শোনানোর উদ্দেশ্য হলো তাকে তার মনটাকে শক্ত করা। এরপরের আয়াতে বলা হয়েছে আদ জাতির কথা শুরু হয়েছে। আর আদ জাতির কাছে আমি তাদের ভাই হুদকে নবী বানিয়ে পাঠালাম। সে বলল, হে আমার কওম, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের অন্য কোনো মাবুদ নেই। প্রকৃতপক্ষে তোমরা মিথ্যা রচনাকারী বউ নয়। হে আমার কওম, আমি অর্থাৎ এই প্রাচীর প্রচার কার্যের বিনিময়ে তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না। আমার পারিশ্রমিক তো অন্য কেউ নয়, সেই সত্তাই নিজ দায়িত্বে রেখেছেন যিনি আমাকে সৃষ্টি করেছেন। তারপরও কি তোমরা বুদ্ধিকে কাজে লাগাবে না? হে আমার কওম, নিজেদের প্রতিপালকের কাছে গুনার জন্য ক্ষমা প্রার্থনা করো, তারপর তারই দিকে রুজু হও। তিনি তোমাদের প্রতি আকাশ থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের বর্তমান শক্তির সাথে বাড়তি আরও শক্তি যোগাবেন। সুতরাং তোমরা অপরাধী হয়ে মুখ ফিরিয়ে নিও না। তারা বলল, হে হুদ, তুমি আমাদের কাছে কোনো উজ্জ্বল নিদর্শন নিয়ে আসোনি। আমরা কেবল তোমার কথায় তোমার উপাস্যদের পরিত্যাগ করবার নয়, আমরা তোমার কথায় ঈমানও আনতে পারি না। আমরা তো এছাড়া কিছুই বলতে পারি না যে আমাদের উপাস্যদের মধ্যে কেউ তোমাকে অমঙ্গলে আক্রান্ত করেছে। হুদ বলল, আমি আল্লাহকে সাক্ষী রাখছি, তোমরাও সাক্ষী থাকো যে তোমরা যাদেরকে আল্লাহর শরিক করো তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তো দেখেন, তারা হুদ আলাইহিস সালাম তখন ওই আদ জাতি হুদ আলাইহিস সালামকে বলল যে আমাদের উপাস্য, অর্থাৎ তাদের মূর্তিরই কেউ একজন হয়তো বা তাকে আসর করছে, বলে না যে ভূতে আসর করছে ওকে, সেরকম বললো আর কি হুদ আলাইহিস সালামকে। তখন হুদ আলাইহিস সালাম বললো যে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি এবং তোমরাও সাক্ষী থাকো, হ্যাঁ, যারা আল্লাহর সাথে শরিক করে তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এরপরের আয়াতে বলছে যে আল্লাহ ছাড়া সুতরাং তোমরা সকলে মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র আটো এবং আমাকে একটু অবকাশও দিও না। আচ্ছা ঠিক আছে, আমার কথা তোমরা বিশ্বাস করছো না, তোমরা সবাই মিলে আমার সাথে ষড়যন্ত্র করো এবং আমাকে সুযোগ দিও না। হ্যাঁ, তারপরের আয়াতে বলা হয়েছে আমি তো আল্লাহর উপর ভরসা করছি যিনি আমার প্রতিপালক এবং তোমাদেরও প্রতিপালক, এবং ভূমিতে বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যার ঝুঁটি তার মুঠোয় নয়, নিশ্চয়ই আমার প্রতিপালক সরল পথে রয়েছেন। তাহলে হুদ আলাইহিস সালাম তাদেরকে চ্যালেঞ্জ করলো, তোমরা ষড়যন্ত্র করো, আমাকে ছেড়ো না তোমরা। হ্যাঁ, আমি তো আল্লাহর উপর ভরসা করি, আল্লাহ আমাকে রক্ষা করবেন। তোমরাও আল্লাহর উপর ভরসা করো, আল্লাহ তোমাদেরকেও রক্ষা করবেন। তারপরের আয়াতে বলা হয়েছে তথাপি যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে আমাকে যে বার্তা দিয়ে পাঠানো হয়েছিল আমি তা পৌঁছে দিয়েছি, আর আমার প্রতিপালক তোমাদের কুফরের কারণে তোমাদের স্থানে অন্য কোনো সম্প্রদায়কে স্থাপিত করবেন, তখন তোমরা তার কিছু ক্ষতি করতে পারবে না। নিশ্চয়ই আমার প্রতিপালক সব কিছু রক্ষণাবেক্ষণ করেন। তাহলে দেখেন, এই যে মানুষ যখন সীমা লঙ্ঘন করে তখন কিন্তু তার পতন হয়। হ্যাঁ, এর প্রমাণ আমরা কিন্তু অতীতেও দেখেছি, বর্তমানেও দেখছি। তো মানুষ যখন তার সীমাকে অতিক্রম করে ফেলে তখন তার স্থলে আল্লাহ তাআলা কী করেন, অন্য আরেকজনকে স্থাপিত করেন। এটি আল্লাহ তাআলার রীতি। হ্যাঁ, যখন আল্লাহর দিন সবসময় কায়েম থাকবে, কাজে মানুষ যদি না করে তাকে সরিয়ে দিয়ে আল্লাহ তাআলা নতুন আরেক জাতিকে নিয়ে আসবেন সেখানে। তারপরের রাতেই বলা হয়েছে পরিশেষে যখন আমার হুকুম এসে গেল তখন আমি নিজ রহমতে হুদকে এবং তার সাথে যারা ঈমান এনেছিল তাদেরকে বাঁচালাম এবং তাদেরকে রক্ষা করলাম এক কঠিন শাস্তি থেকে। তো এই ছিল আদ জাতি যারা তাদের প্রতিপালকের নির্দেশনাবলী অস্বীকার করেছিল, তার রাসূলদেরকে অবাধ্যতা করেছিল এবং এমন সব ব্যক্তির আনুগত্য করেছিল যারা ছিল চরম স্পর্ধিত সত্যের ঘোর দুশমন। দেখেন, আমাদের সাথে মিলে যে আমাদের স্বভাবের সাথে আমরা আল্লাহর উপর ভরসা করি না, রাসূলের আনুগত্য করি না। আনুগত্য করি কার? যারা কিনা সত্যের ঘোর দুশমন, দুনিয়ার সামান্য ক্ষমতার অধিকারী, তার আনুগত্য করছি, যেমন আদ জাতি করেছিল।
আর এর ফল হলেই যে এই দুনিয়াও অভিসম্পাদকে তাদের অনুগামী করে দেওয়া হলো এবং কিয়ামত দিবসে স্মরণ রেখো আদ জাতি নিজ প্রতিপালকের সঙ্গে কুফরির আচরণ করেছিল। আর স্মরণ রেখো আদ জাতি ধ্বংস হয়েছে যা ছিল হুদের সম্প্রদায়। তাহলে দেখেন এই যে তারা এই কারণে এই যে এই কোরআন যখন মানুষ পড়বে আদ জাতি সম্পর্কে জানবে, তারা তো তাদেরকে অভিসম্পাতি করবে এবং তারা দুনিয়াতেও লাঞ্ছিত এবং কিয়ামতে তো তাদের জন্য আরও কঠিন শাস্তি অপেক্ষা করছে। তাহলে আদ জাতি এই কুফরি আচরণের কারণেই কিন্তু ধ্বংস হয়ে গেছে, হ্যাঁ, যারা কিনা হুদের সম্প্রদায় ছিল। তো এই তাহলে এই যে সূরা হুদে একটা একদম পুরা স্টেপ বাই স্টেপ এই ঘটনাটা আসছে 50 থেকে 60 পর্যন্ত, 61 নাম্বার পর্যন্ত আয়াতে। তো এই হলো আদ জাতি এবং হুদ আলাইহিস সালামের ঘটনা বলি। তাহলে এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করব? শিক্ষার কথা অলরেডি আমি সাথে সাথে অনেক কিছু আলোচনা করেছি, তারপরেও আরেকবার করে বলি যে প্রথমত যে আমার জীবনে আমি যা যা নিয়ামত প্রাপ্ত হয়েছি সবই আল্লাহর অনুগ্রহ। আমার শক্তি, অর্থ, ক্ষমতা সব কিছুই কিন্তু আল্লাহর দান। কাজে এটা নিয়ে অহংকার এবং বড়ত্ব প্রকাশ করা যাবে না। আল্লাহর দেওয়া অনুগ্রহ আল্লাহর পছন্দনীয় কাজে ব্যবহার করতে হবে, কারণ আখিরাতে আমাকে এটার জবাবদিহি করতে হবে। দ্বিতীয়ত যে নিজের শক্তি সামর্থ্য অনর্থক কাজে ব্যয় করা যাবে না এবং অতীতের দিকে তাকালে দেখব যে কালের বিবর্তনে কিন্তু সবই এক সময় শেষ হয়ে যায়। তৃতীয়ত যে জীবনের সকল ক্ষেত্রে একমাত্র ইলাহ হিসেবে আল্লাহ তাআলাকেই মানতে হবে এবং সকল ভরসা করতে হবে একমাত্র আল্লাহ তাআলার উপর। চতুর্থত যে আমাদের বেশি বেশি দিনের কাজ করতে হবে, দিন প্রচারের কাজ করতে হবে। এবং পঞ্চমত যে কঠিন বিপদ আসলে মনে করতে হবে যে এটা আল্লাহর একটা সতর্ক বার্তা, যে নিজেকে শুধরে নিতে হবে এবং আল্লাহর কাছে বিশুদ্ধ চিত্তে ক্ষমা চাইতে হবে এবং আল্লাহর দিকে ফিরে আসতে হবে। যদি আল্লাহর দিকে ফিরে আসি তবে আল্লাহ আমাদের কষ্ট দূর করে দেবেন এবং আমাদের নিয়ামত বাড়িয়ে দেবেন। এবং তারপরে যেটা যে আল্লাহর নাফরমানি এবং শিরক করা যাবে না, সীমা লঙ্ঘন করা যাবে না। হ্যাঁ, যদি করি সীমা লঙ্ঘন করি তাহলে আল্লাহর পাকড়াও কিন্তু অনেক কঠিন। হ্যাঁ, এবং কারণ আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে ছাড় দেন, ছেড়ে কিন্তু দেন না। একটা সময় কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে পাকড়াও করেন আমাদের সীমা লঙ্ঘনের কারণে। এরপর যেটা যে আল্লাহর দিন কিন্তু সব সময় কায়েম থাকবে এবং আল্লাহ তাআলা মানুষকে একটা সুযোগ দেন এবং যদি তারা তা করতে ব্যর্থ হয় তবে আল্লাহ তাআলা অন্য কাউকে দিয়ে তার দিনের কাজ করাবেন এবং এক জাতি নাফরমানি করলে তাকে ধ্বংস করে দিয়ে অন্য জাতিকে উত্থান করাবেন। তো এই আদ জাতি আল্লাহ রাসূলের নাফরমানি করেছিল, রাসূলের অবাধ্য হয়েছিল এবং তারা এক সময় এমন সব ব্যক্তির আনুগত্য করেছিল যারা ছিল চরম স্পর্ধিত এবং সত্যের ঘোর দুশমন, তাই তারা ধ্বংস হয়ে গেছে। এবং আমাদের সমাজেও কিন্তু আমরা তাই করে বেড়াচ্ছি, হ্যাঁ, যে নেতার ক্ষমতায় আকৃষ্ট হয়ে তার আনুগত্য করছি, আবার এই নেতাই যখন বিপদে পড়ে তখন সে নিজের জীবন বাঁচাতেই ব্যস্ত হয়ে পড়ে। আপনি যে সারা জীবন তার খেদমত করলেন সেটা কিন্তু সে ভুলে যায়। কাজে আমরা সব কিছু বাদ দিয়ে এক আল্লাহর দাসত্ব করব এবং রাসূলের আনুগত্য করব। আমরা কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরে রাখব, তাহলে আমরা পথ হারা হব না। তা আজকে আমরা এই পবিত্র কোরআন থেকে আদ জাতি সম্পর্কে যা জানলাম, হ্যাঁ, সেটার জন্য আমরা কিছুটা হলেও উপলব্ধি করার চেষ্টা করি এবং নিজের জীবনে আমরা যেন সেটা প্রতিফলন ঘটাতে পারি আমরা, সেই আল্লাহ যেন আমাদেরকে সবাইকে সেই তৌফিক দেন। তো আজকে এখানেই শেষ করছি। সুবহানা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আমরা এতক্ষণ মোহতারামা রোমানা আপার কাছ থেকে আদ জাতি ধ্বংস হলো, কেন ধ্বংস হলো তার কারণগুলো ওই সুন্দর কোরআন হাদিসের আলোকে আমাদের সামনে উপস্থাপন করেছেন। প্রিয় বোনেরা, আপনাদের এ ব্যাপারে কারো কোনো কথা আছে কিনা, কিছু বলতে চান কিনা? যে বলতে চান আনমিউট হয়ে আপনারা বলতে পারেন। কোনো প্রশ্ন আছে কিনা, কিছু বলার আছে কিনা?